বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপি মূলত কোনো রাজনৈতিক সংগঠন না। এই সংগঠনকে কোনোভাবেই গণতান্ত্রিক কোনো রাজনৈতিক সংগঠন বলা যাবে না, কারণ তাদের মধ্যে গণতান্ত্রিক কোনো চরিত্র নাই। বিএনপি মূলত একটা ক্লাব। এই ক্লাবে যাবতীয় সকল বাটপারদের সম্মিলিত অবস্থান। যেমন ধরেন, মুসলিম লীগ থেকে কিছু বাটপার বিএনপিতে যোগ দিয়েছে, জামায়াতের কিছু বাটপার বিএনপিতে যোগ দিয়েছে, অর্থাৎ প্রতিষ্ঠার সময়। এবং যুদ্ধ অপরাধী, রাজাকার, স্বাধীনতা বিরোধী চক্রের অসংখ্য বাটপার বদমাইশ বিএনপিতে যোগ দিয়েছে। এই বাটপারদের সমন্বয়ে বিএনপি প্রতিষ্ঠিত করেছে আরেক বড় বাটপার, জিয়াউর রহমান। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দেখলাম, একজন লিখেছে বিএনপি, বিতে বাটপার, এনতে নিয়ে, পিতে পার্টি। অর্থাৎ বিএনপির মানে হলো বাটপারদের নিয়ে পার্টি। কারণ এই দলের নারী নেত্রী, এই দলের পুরুষ নেতৃত্ব, কারোর মাঝেই ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার নাই, ন্যূনতম রাজনৈতিক প্রজ্ঞা নাই, মেধা নাই, বিচক্ষণতা নাই, ন্যূনতম রাজনৈতিক সংস্কৃতি এরা ধারণ করে না। এরা সব সময় বাংলাদেশের ইতিহাসে প্রতিহিংসার রাজনীতি কায়েম করেছে। এরা সব সময় বাংলাদেশকে কিভাবে পেছনে ঠেলে দেওয়া যায় সেই চেষ্টাই করেছে। এরা সব সময় বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করেছে। এরা সব সময় বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস সবকিছুকে ধূলিসাৎ করার বারবার চেষ্টা করেছে। বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করেছে জিয়াউর রহমান, তারপর খালেদা জিয়া, এখন করছে আমাদের জনাব তারেক রহমান সাহেব। গতকাল বাংলাদেশের বর্ষিয়ান নেতা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার নাম পরতে পরতে লেখা, যিনি 69-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, সেই সময়কার ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ছিলেন তুফাইল আহমেদ, গতকাল মৃত্যুবরণ করেছেন। তার জানাজাকে কেন্দ্র করে গতকাল থেকে বিএনপি যা নাটক দেখিয়েছে, যেই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে, এরপর কোনোভাবেই বিএনপিকে সভ্য কোনো রাজনৈতিক দল বলা যাবে না, কারণ এইটা বাটপারদের নিয়ে পার্টি। তুফাইল আহমেদ একজন বর্ষিয়ান নেতা, দল মত নির্বিশেষে উনি বাংলাদেশের নেতা। উনার জানাজার নামাজ শহীদ মিনার প্রাঙ্গণে পড়তে দেওয়া হয়নি, দেয়নি বিএনপি। ধানমন্ডিতে উনার জানাজায় অংশ নিতে গিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। এটা দেবে। জয় বাংলা স্লোগান তো কোনো দলীয় স্লোগান না, এটা তো জাতীয় স্লোগান। জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, আর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তিনি মরে গেছেন, তার জানাজার সময় জয় বাংলা স্লোগান হবে, এটা খুব সিম্পল। যারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছেন জয় বাংলা স্লোগান দিয়ে, সেখানে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হয়েছে। কেন জয় বাংলা স্লোগান দেবে না? জয় বাংলা স্লোগানে এত অ্যালার্জি কেন? বিএনপি না মুক্তিযুদ্ধপন্থী দল? বিএনপির প্রতিষ্ঠাতা না একজন মুক্তিযোদ্ধা? তাহলে জয় বাংলা স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান দিলে সেটাতে বিএনপির চুলকানি হবার কারণ কি? কারণ একটাই, বিএনপি হলো বাটপারদের নিয়ে গড়া একটা অন্যতম ক্লাব, যেটাকে সংগঠন বলা চলে। বিএনপির প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরাসরি আপনার নির্দেশে, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্দেশে গতকাল ধানমন্ডিতে আপনার পেটোয়া বাহিনী, পুলিশের এডিসি জিসানুল হক নেতাকর্মীদের উপর, আওয়ামী লীগের সমর্থকদের উপর লাঠি চার্জ করেছে। সেখান থেকে 50 জনের মতো মানুষকে গ্রেফতার করেছে। অথচ এইসব নিয়ে বাংলাদেশের মিডিয়া নীরব, নিশ্চুপ। কিন্তু অসভ্য বিএনপির অসভ্য এক নারী নেত্রী, ছাত্রদলের সাবেক নেত্রী মানসুরা আলম, জনপ্রিয় ছাত্র নেত্রী, বেশ কিছুদিন পূর্বে বিএনপির সংরক্ষিত নারী আসনের সাংসদ হয়েছে। সে বলতেছে তুফাইল আহমেদের জানাজা শহীদ মিনারে অনুষ্ঠিত হতে দেওয়া হয়নি, তাতে কি হয়েছে? সাদেক হোসেন খোকা ঢাকার মেয়র ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, তার জানাজার নামাজ পড়াতে দেওয়া হয়নি শহীদ মিনার প্রাঙ্গণে কিংবা জাতীয় সংসদ প্রাঙ্গণে। অথচ তৎকালীন সময়ের গণমাধ্যম সেই সময় সংবাদ প্রকাশ করেছিল সাদেক হোসেন খোকার 2টা জানাজার নামাজ হয়েছিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং শহীদ মিনার প্রাঙ্গণে। এবং সেই জানাজার নামাজে আওয়ামী লীগের সকল বর্ষিয়ান নেতা, প্রবীণ নেতারা অংশ নিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন, সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে যেন শুধুমাত্র দলীয় পরিচয় টেনে না এনে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান দিয়ে তাকে দাফন করা হয়, করেছিলেন। মজার বিষয়, তুফাইল আহমেদ সেই জানাজায় অংশ নিয়েছিলেন সাদেক হোসেন খোকা যখন মারা যায়। এর পরবর্তীতে ইশরাক খোকা সাহেবের পুত্র, সে কিন্তু সরকারকে ধন্যবাদ জানিয়েছিল, হাইকমিশনকে ধন্যবাদ জানিয়েছিল। এগুলো তো আমাদের কথা না, গণমাধ্যম বলছে। দেখেন, ভিডিও দেখেন। গভীর শ্রদ্ধা, ভালোবাসা আর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানালো হলো গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাকে। সংসদ ভবন, নিজ দলের কার্যালয় সহ 4 দফা জানাজা ছাড়াও সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপরেও বিএনপির নেত্রী মানসুরা কিভাবে বলে সাদেক হোসেন খোকার জানাজা সংসদ ভবন অনুষ্ঠিত হয়নি, শহীদ মিনার প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়নি, আবার সেই ধরনের স্ট্যাটাস মানসুরা আলম শেয়ার দেয় জাতীয় সংসদের
সম্মানিত সংসদ সদস্য। এই জন্যই বলি বিএনপিতে কোনো সভ্য মানুষ রাজনীতি করে না। বিএনপিতে কোনো সভ্য মানুষ রাজনীতি করার সুযোগ পায় না, কারণ তাদের প্রত্যেকটা নেতাকর্মী অসভ্য, বর্বর, উগ্র। এদের মধ্যে কোনো শিষ্টাচার নাই, এদের মধ্যে কোনো রাজনৈতিক প্রজ্ঞা নাই, এদের মধ্যে সহনশীলতা নাই, এদের মধ্যে কিচ্ছু নাই। বিন্দু মাত্র ভালো কোনো বৈশিষ্ট্য এদের মধ্যে নাই। দেখেন, তুফাইল আহমেদ ভোলার কৃতি সন্তান, ভোলায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সেইখানেও বাধা দিয়েছে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল। যে স্কুল মাঠে তুফাইল আহমেদ সাহেবের জানাজা অনুষ্ঠিত হয়েছে, সেখানে সকাল থেকে অবস্থান নিয়েছিল ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা। তারা সেখানে স্লোগান দিয়েছে। মানে একজন মানুষ মারা গেছে, তার জানাজাকে কেন্দ্র করেও তাদের নোংরামি করতে হবে, এবং আজকে জানাজায় যাতে বাধা দেওয়া হয় সেজন্য গতকাল রাতে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ভোলাতে বৈঠক করেছে। এগুলা কি তারেক রহমানের অগোচরে হয়েছে? এগুলা কি স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিনের অগোচরে হয়েছে? ভোলার যে বিএনপির সাংসদ তাদের অগোচরে হয়েছে? কখনোই না। এসব নাটক আমাদের বলতে আসবেন না, এসব নাটক অনেক দেখেছি। একজন বর্ষিয়ান নেতা মারা গেছেন, উনি তো সাদেক হোসেন খোকার থেকে ছোট নেতা ছিলেন না। সাদেক হোসেন খোকারা তো উনাদের নেতৃত্বেই রাজনীতি করেছেন, তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এখন এই যে নোংরামির ইতিহাস আপনারা সৃষ্টি করলেন, জনাব তারেক রহমান, আপনি, আপনার দল, আপনার দলের নেতাকর্মীরা, আপনারা কি ভাবছেন আপনারাই বাংলাদেশের সর্বশেষ সরকার? মানে এরপর আর কোনো সরকার বাংলাদেশের ক্ষমতায় আসবে না, এমনটা ভাবছেন নাকি? আপনাদের আচার আচরণ, আপনাদের কথা বলার ধরন, আপনাদের কর্মপদ্ধতি, কর্ম পরিকল্পনা, এইসবের প্রতিফলন দেখে তো আমাদের মনে হচ্ছে আপনারা ভাবছেন আপনারাই বাংলাদেশের প্রথম এবং শেষ সরকার, আপনাদের পর বাংলাদেশে আর কোনো সরকার ক্ষমতায় আসবে না। যদি এমনটা ভেবে থাকেন তবে এটা আপনাদের স্বপ্ন, এবং এই স্বপ্ন শীঘ্রই স্বপ্ন দুষে পরিণত হবে। এই যে অপরিপক্ক চিন্তা চেতনা আপনাদের মধ্যে, অপরিপক্ক চিন্তা ভাবনা আপনারা করেন। চট্টগ্রামের ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন, উনার জানাজায় ব্যাপক সমাগম, এরপর ঠাকুরগাঁয়ে দবিরুল ইসলামের জানাজায় ব্যাপক সমাগম। এগুলা দেখে আপনারা ভয় পেয়েছেন। আপনারা ভাবছেন জানাজাকে কেন্দ্র করে আওয়ামী লীগ স্বাভাবিক রাজনীতিতে ফেরার একটা চেষ্টা চালাচ্ছে। না, আওয়ামী লীগ কখনো পেছনের দরজা দিয়ে রাজনীতি করে নাই, করবেও না। আওয়ামী লীগ সামনের দরজা দিয়ে রাজনীতি করবে, বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম আন্দোলন করেই ক্ষমতায় আসবে। বাংলাদেশে আপনারা যে ইতিহাস স্থাপন করলেন, বাংলাদেশে আপনারা যে নজির সৃষ্টি করলেন, এসবের দায় আপনাদেরকে নিতে হবে। কাউকে কিছু করতে হবে না, ইতিহাস আপনাদেরকে দায় মেটাবে। এসব মাথায় রাখবেন, আপনাদের জন্য ভালো হবে ভবিষ্যতে। কারণ বলা তো যায় না কখন কার পরিণতি কি হয়। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, তুফাইল আহমেদের মতো মানুষ জানাজার সময় সম্মান পাবে না, এটা কিন্তু আওয়ামী লীগের কেউ ভাবেনি। সুতরাং আপনারা যদি ভেবে থাকেন আপনারাই শেষ, আপনারাই সর্ব ক্ষমতার অধিকারী, তাহলে ভুল ভাবছেন। এটার পরিবর্তন কিন্তু আসবে। অনেক বাধা দিয়েছেন, অনেক কিছু করেছেন, ছাত্রদল, যুবদল, পুলিশকে লেলিয়ে দিয়েছেন, তারপরেও ভোলায় জনসমাগম ঠেকাতে পেরেছেন? পারেন নাই তো। সুতরাং সভ্য হন। রাষ্ট্র পরিচালনা করতে নেমেছেন, ঠিকঠাক রাষ্ট্র পরিচালনা করেন। আওয়ামী লীগের মতো শক্তিকে কোনোভাবেই ঠেকিয়ে রাখা সম্ভব না দীর্ঘমেয়াদে, এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন। আর বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আপনারা যে বাটপারদের নিয়ে পার্টি হয়ে গেছেন, সেটা পরিবর্তন করার চেষ্টা করেন। এটা আপনাদের জন্য ভালো, আপনাদের নেতাকর্মীদের জন্য ভালো। যেসব পুলিশ, যেসব নেতাকর্মী মিডিয়াতে এসে এই ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিলেন, মিডিয়াতে এসে আবার বললেন, তাদেরকেও মনে রাখছে বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাভাবিক মনে রাখাটাই, তাই না? ভালো থাকবেন। হুমকি ধামকি কিছু না, স্রেফ ইতিহাসের মুখোমুখি দাঁড়ানোর জন্য যতটুকু সক্ষমতা প্রয়োজন সেটা অর্জন করেন। আশা করি আপনাদের জন্য ভালো হবে। ধন্যবাদ।